তো সাইফ হাসান যদি ভালো ব্যাটিং করতো গতকালকের ম্যাচে তাহলে জিততে পারতো অন্ততপক্ষে। সাইফ হাসান দেখেন এশিয়া কাপে যেরকম ব্যাটিং করেছে, ভালো ব্যাটিং করছে, ওইরকম ব্যাটিং যদি এখন করতো তাহলে সেকেন্ড টি-20 ম্যাচ কি জিততে পারবে বাংলাদেশ, এটা আসলে আশা করা যায় না, মনে হয় না পারবে। সিরিজ কি বাঁচাতে পারবে? ওয়েস্ট ইন্ডিজের সাথে সেকেন্ড টি-20 ম্যাচ, প্রথম টি-20 ম্যাচ তো হেরে গেছে বাজেভাবে, বাজে ব্যাটিং করার কারণে। বোলাররা ভালো করেছে, ভালো ব্যাটিং করেছে, কিন্তু ব্যাটসম্যানরা বাজে ব্যাটিং করার কারণে ম্যাচ হারছে। চেষ্টা করছে নাসুম আহমেদ, তারপরে তানজিদ সাকিব, মানে এরা ভালো খেলছে। ব্যাটসম্যানরা আসে শুধু শো অফ করতে, মানে এরা ব্যাটিং করতে আসে না, তো এই কারণে হেরে গেছে। বাজে অবস্থা। মানে আসলে বাংলাদেশের ওয়ান ডে ম্যাচ যদি ভালো খেলে তাহলে টি-20 পারে না, টি-20 যদি ভালো খেলে তাহলে ওয়ান ডে ম্যাচ পারে না। মানে এদের অবস্থা এরকম, মানে এদের কোনো ঠিক ঠিকানা নাই, কোন দিন হারবে কোন দিন জিতবে, মানে দর্শকরাও বোঝে না আসলে কি করার। তো আপনি এইরকম ব্যাটিং দিয়ে ম্যাচ জিততে পারবেন না। সেকেন্ড টি-20 ম্যাচে মনে হয় না পারবে জিততে। কারণ চট্টগ্রামের উইকেটে যেখানে ওয়েস্ট ইন্ডিজ 160 রান করতে পারে সেখানে বাংলাদেশ কেন পারবে না, এটাই হলো আসল বলার কথা। মানে 160 রান ওয়েস্ট ইন্ডিজে করে ফেলে, তো বাংলাদেশের কি হয়েছে? মানে তাদের ব্যাটিং পিচ হলে বাংলাদেশের কেন বোলিং পিচ হবে? ব্যাটিং কেন পারবে না, এটাই হলো আসল কথা। তো সাইফ হাসান যদি ভালো ব্যাটিং করতো গতকালকের ম্যাচে তাহলে জিততে পারতো অন্ততপক্ষে। সাইফ হাসান দেখেন এশিয়া কাপে যেরকম ব্যাটিং করেছে, ভালো ব্যাটিং করছে, ওইরকম ব্যাটিং যদি এখন করতো তাহলে আশা করা যেত ম্যাচ জেতার। কারণ সাইফ হাসান এখন কি হয়েছে জানি না, মানে এশিয়া কাপে ভালো খেলছে, এখন এবার আর পারতেছে না, এটা কোনো কথা? মানে ওয়ান ডে ম্যাচ খেলে সে টি-20 ভুলে গেছে এবার। মানে যেভাবে সে খেলছে টি-20-তে, মনে হয়েছে যে অন্তত পক্ষে একটা প্লেয়ার হলেও বাংলাদেশে টি-20 খেলার জন্য আছে, একটা প্লেয়ার হলেও বাইরের দেশের মতো, ইন্ডিয়ার মতো মানে ভালো খেলতে পারে। সাইফ হাসানের সাথে মানে ওই শুভমান গিলের তুলনা করা হয়েছিল, মানে ইন্ডিয়ার প্লেয়ারদের সাথে মিলানো হয়েছিল যে সাইফ হাসান এভাবে খেলে। সেখানে গতকালকের ম্যাচে কি বাজে খেললো, দেখা যাক সেকেন্ড ম্যাচে হয়তো সে কামব্যাক করবে এবং ম্যাচ জিতাবে বাংলাদেশকে। সে যদি আসলে আবার কামব্যাক করে তাহলে ম্যাচ জিতবে 100%, সিরিজ পাস হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতছে তো এটাও জিতবে। কিন্তু আসলে যদি আগের ম্যাচের মতো বাজে ব্যাটিং করে আবারও, মানে বোলাররা ভালো করতেছে, চেষ্টা করতেছে, তাসকিন আহমেদ কি দারুণ 6 মারছে, লাস্টে 3 বল ছিল, সে চেষ্টা করছে ম্যাচ জেতানোর কিন্তু পারে নাই। সে 6 মারছে কিন্তু স্টাম্প হিট করে ফেলার কারণে লাস্টে পারলো না, না হলে হয়তো ম্যাচটা জিতে দিত, কোনো গ্যারান্টি ছিল না আসলে। এখন কথা হচ্ছে যে আসলে এদের আসলে সমস্যা কি, লিটন দাস, সৌম্য সরকার, আসলে এরা সমস্যাটা কি? মানে এদের আসলে সারা জীবন এই সেম সেম সমস্যা, এভাবে তাদের দিন যাচ্ছে। আর আমরা শুধু তাদের আশা করে আসি যে তারা কবে ভালো করবে এবং বিশ্বকাপ জিতবে, এটা আসলে আশা করাই ভুল। এখন কথা হচ্ছে যে কোনো রকম ম্যাচটা দিতে, আসলে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে আমরা টি-20 ম্যাচ হারাছিলাম, সেখানে এখন নিজেদের ঘরের মাটিতে যদি টি-20 সিরিজ হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের সাথে, তাহলে এটা আসলে মানা যায় না, এটা খারাপ। সেখানে এই সিরিজটা আসলে জেতাটা দরকার বাংলাদেশের, এটা আসলে আমরা মেনে নিতে পারবো না যদি সিরিজ হেরে যায়। এখন কথা হলো যে সিরিজটা আসলে বাংলাদেশ জিতবে সম্ভাবনা মনে হয় না আছে বলে, দেখা যাক কি হয়। তবে জাকের আলী থাকলে হয়তো ভিন্ন কিছু হতো, হয়তো ম্যাচটা জিততে পারতো অন্ততপক্ষে, তা সে চেষ্টা করতো। বাদশামিম তো পারে না, সে এখন খেলা ভুলে গেছে, পারতেছে না, এসেও ভালো খেলে না তেমন একটা। এখন এখানেও সেম সেম ভাবে বাজে অবস্থা চলতেছে। মানে এদের আসলে কোনো ঠিক ঠিকানা নাই। বাংলাদেশের সমস্যা হচ্ছে এই জায়গায়, এদের স্কোয়াডের ঠিক ঠিকানা নাই, একটা নির্দিষ্ট যে একটা স্কোয়াড আগের মতো যে যেরকম ছিল তামিম ইকবাল, লিটন দাস, মানে লিটন দাস বাদ দিলাম, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মানে এরা যেরকম তারা ছিল ধারাবাহিকতা, একটা ধারাবাহিকতা টি-20 স্কোয়াডের, সেই ধারাবাহিকতাটা এখন নাই, স্কোয়াডে নাই। কোনোদিন আপনার সরকারকে খেলার, কোনোদিন সাইফ হাসান তো আছে, কোনোদিন মানে একজনকে বসিয়ে একজনকে নামার মানে কোনো ঠিক ঠিকানা নাই। সমস্যা করে পারতেছে না, ইনজুরি হয়ে গেছে, এবার নামাই দিছে আরেকজনকে, মানে এইভাবে চলতেছে, ধারাবাহিকতা নাই। তো এই কারণে এই অবস্থা এদের স্কোয়াডের আসলে। মানে আপনি ভালো খেলতেছেন, সেই প্লেয়ারটা সেট হয়ে গেছে, প্রতিদিন খেলতেছে, তাহলে স্কোয়াড একটা শক্তিশালী থাকে, সেখানে ভালো কিছু করতে পারে বা আশা করা যায়। কিন্তু এদের তো আসলে সেটা নাই, এরা একদিন খেললে এরপরে আবার খেলা ভুলে যায়, এরপরে হয়তো তাকে বসাই দিছে আরেকজনকে নামাইছে, সে একদিন ভালো খেলছে আবার খারাপ খেলতেছে, এভাবে চলতেছে এদের অবস্থা।